মার যেটা ওই বেটা যুবকের বেশি। আজকে যুবক নামাজ পড়ে না, আল্লাহর ডাকে না, কারণ যৌবন কালের ইবাদত আর বুড়া মানুষের ইবাদত রাত আর দিন ডিফারেন্স। বুঝছো বাবা কি কইতেছি? যৌবন কালের ইবাদত কি মজা! সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই যে তারাবির নামাজ পড়বো বাবারে, যুবকরা নামাজ পড়ে আর ওই ইমাম সাহেবরে কি কয়? ইমাম সাহেবরে কয় হুজুর স্পিড আরো বাড়ায়া দেন। কথা কন না কে কয় না? মুরব্বি কি কয়? মুরব্বি কয় হুজুর আমি তাহি রুকু আপনি জানতে সিজদা। হাসা কথা কন, হাসা না। এই জন্য তো আল্লাহ কইছে মেন কামে সিজদা দে। কারণ একটা যুবক যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, তার শরীরের মধ্যে কোনো জাতের উসপিস নাই, যা আরে বাপ রে বাপ। আর মুরব্বি জীবন যৌবন শেষ করিয়া এমন টাইমে মসজিদও গেছে, যেই টাইমে মসজিদের মধ্যে তারা গেছে, তার স্ত্রী যেই টাইমে তারা ভালো হয় না, সেই টাইমে গেছে আল্লাহর সিজদা দিবার। সামি আল্লাহ ও বাবা, ও বাবা, এক সামি আল্লাহর মধ্যে ও বাবা কইতে গেছে। আল্লাহ কো সামি আল্লাহ কইতেছ না ও বাবা ডাকতেছ কি? সামি আল্লাহ ও বাবা এনা নাই, কারণ কোমরে যে বেটা সামি আল্লাহ ও বাবা। আল্লাহ কো থ নামাজ ও বাবা কো কাজা। এই জন্যই যৌবন কালের ইবাদত, কারণ একটা যুবক যদি একবার ডাক দেন আপনি, মাত্র একবার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন একটা যুবক একবার যদি ডাক দেয় আল্লাহ, কোন একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, মুরব্বি আপনার মাত্র ডাক দিবে 100 বার আল্লাহ। একটা মুরব্বি ডাক দিবে 100 বার আল্লাহ 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 100 বার, আর একটা যুবককে ডাক দিব সিরিফ মাত্র একবার আল্লাহ। আমার আল্লাহ বলে একবার ডাক দেন ওলা যুবক শুনে রাখো, 100 বার আল্লাহ ডাকের থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। মুরব্বি 100 বার ডাক দিবেন। মুরব্বি আবার খারাপ পান না, আপনি আবার যুবক হয়ে মুরব্বি হইছে না, না ডাইরেক্ট হইছে। আপনাদের এলাকায় মুরব্বি ডাইরেক্ট হয় নাকি? যৌবন কাল ডাইরেক্ট হয় নাকি? ওইটাও দেখি ডাইরেক্ট হয়ে গেছে, কাম হইছে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি একটু যুবকের আলোচনা করি। ও কোনার মানুষ, বক্সের আওয়াজ যায় গো, তাহলে নাও করবেন। হ্যাঁ, আমি বেশি সময় নেব না, কম সময়ে শেষ করে দেব। অসুস্থ শরীর নিয়ে আবার 2 ঘন্টা শহীদ। এই জন্যই যুবক আপনার পায়ে ধরছি, মহিলা আম্মা জানারা আপনারাও ভালো করে শোনেন, দিল দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে কান দিয়ে, কারণ ওগো যুবক আপনার ইবাদত আর মুরব্বির ইবাদত। ও যুবক আপনার ডাক, মুরব্বির ডাক, কারণ কোন একটা যুবক যদি যৌবনকালে আমার আল্লাহর সিজদা দেয়, আমার আল্লাহ কো ফেরেশতারা রে ক্যামেরা কর, আমার বান্দা আমারে সিজদা দিছে। যৌবনকালে এমন একটা কাল, আপনার মতন যুবক ছিল রে বাবা হযরতে ওমর। মাত্র কয়েকদিন আগে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি রে বন্ধু। অক্টোবরের 28 তারিখ আমি আল্লাহর কাবা ঘরখানা তো জিয়ারত করে আসলাম। জায়গার মধ্যে গেলে বাবা চোখের পানি রাখতে পারবেন না, এমন একটা মজার জায়গা, এমন একটা সুন্দর জায়গা, যেই জায়গার মধ্যে গেলে বাবা যারা বক্তব্য দেয়, যারা ইতিহাস বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আর আপনি যখন মক্কার জমিনের মধ্যে বাস্তব গিয়া দেখে আসবেন, চোখের মধ্যে বাবা ইতিহাস গুলি সামনের মধ্যে পড়ে যাবে। এমন কোন লোক নাই, এমন কোন মানুষ নাই তার চোখের পানি ধরে রাখতে পারে। কারণ আপনি যদি ওই জায়গা যান, তাহলে আপনি যেগুলি কিতাব পড়েন, যেগুলি আপনি শিখছেন জানেন, সব তো হয়ে যাবে।
আমি অক্টোবরের 28 তারিখ আপনাদের দোয়া আল্লাহ আমারে নিছিল, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া আমারে আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমারে 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করাইছে। আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় তো। আমি একেবারে কম বয়সের মধ্যে হজ করছিলাম আপনাদের দোয়া। আমার এই কথাটা বলার কারণ হলো যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমের মধ্যে বাবা হাতে আছেন তাওরাত, কিন্তু আজকে সব ঠিকঠাক আছে, খালি হ্যাঁ নবী নাই। সব আছে, খালি হ্যাঁ নবী নাই, বাকি সব আছে না নাই? কোরআন আছে, কয়েকজনে কইলেন আছে, বাকিটি কিন্তু কথা বললেন না। আপনি কো আছে, আপনি ভাগ্য করেন না আছে। কোরআন শরীফ আছে না? আছে। হে আল্লাহ আছে না? আছে। আল্লাহ বোধহয় কিছু দুর্বল হয়ে গেছে। না না না, আল্লাহ আছে তো, সব আছে। তাহার পরে আজকে মুসলমান লাঞ্ছিত, কারণ কোরআন শরীফ আছে কিন্তু ওই আলমারির উপরে। কোরআন শরীফ আছে, আলমারির উপরে আছে। কয়টা মানুষ জানেন কোরআন শরীফ পড়া? ওই কিছু কথা আপনার করতে তিতা লাগতেছে না? চেহারা দেখে তো সাওয়া না, হাসি খুশি দেয়। আগেই কইছি আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। আপনিও বাঁচছেন, আমিও বাঁচছি, এটা তো বর্তম করে রয়েছি। মুসলমান ভাইরা আর সাহাবারা কোরআন শরীফ মানছে, মানার মতন মানছে। যদিও কোরআন শরীফ পড়ছে, পড়ার মতন পড়ছে। যদি কোরআন শরীফ কোনো সময় আদর করা লাগে, আদরের মতন আদর করছে। আর খারাপ পাইবেন না, আমাদের এলাকার মধ্যে এমনও গেদা আছে এখন পর্যন্ত কোরআন শরীফটা দইরা সাইনাও দেখে না। আছে না? কথা কোন আছে না? এরকম গেদা এখন আছে, কোরআন শরীফ যে কি কিতাবটা দইরাও দেখে না। হযরত ওমর মানছে, কোরআন শরীফ মানার মতন মানছে। খালি একটা আয়াত, আমার আল্লাহর কালাম, আল্লাহ শরীফের একটা আয়াত বাবা তিনি শুনলো, হাতে ছিল তাওরাত। লম্বা ঘটনা হয়ে যাবে, আমি লম্বা ঘটনা বলবো না। ইতিহাস লম্বা হয়ে যাবে, লম্বা বলবো না। সংক্ষেপের ভিতরে আমি বলতেছি রে বন্ধু, হযরত ওমর ফারুক এমন একটা সাহাবা রে বন্ধু। হযরত ওমর ফারুক হাতে তাওরাত নিয়ে যখন নবীর মাথা কাটার জন্য রওনা করছিল, সর্বপ্রথম আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াত অন্তরের মধ্যে ঢুকে পড়লো। তিনি শুনে নিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন যারা কোরআন শরীফ শুনছে, মানার মতন মানছে, পরিবর্তন এমন পরিবর্তন হয়েছে যে লোকটা রাতে ছিল তাওরাত, আর এই লোকটা এমন হয়ে গেছে বিশ্ব নবীর এমন সাহাবা হয়েছিল, আল্লাহর সাথে এমন প্রেম হয়েছিল। হযরত ওমরে কোন জায়গায় পরামর্শ দিয়েছে, আমার আল্লাহ নিজে খুশি হয়ে আয়াত নাজিল করে দিয়েছে। এত কি ছিল? আর পরে আমার আল্লাহ এমন পরিবর্তন করছে কোরআন শরীফ মানার কারণে, আমার আল্লাহ আয়াত নাজিল করছে, পরামর্শ করছে যে কোন সময়। আল্লাহু আকবার, কেমন চাওয়া হয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়াইছে রে ওমর, মসজিদে নববীর ভিতরে তিনি নামাজ পড়তেছেন, ভালো করে বুঝবেন। তিনি নামাজ পড়তেছেন, আমার আল্লাহর সিজদা দেয়। এই সিজদা দেওয়ার টাইমে রে বাবা ভূমিকম্প শুরু হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, ভূমিকম্প যখন আরম্ভ হয়ে গেছে, ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, হযরত ওমর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এই যে বাবা এই নামাজটা শেষ করার লগে লগে এই ঠ্যাং দিয়ে জমিনের মধ্যে আঘাত করলো। জমিনের মধ্যে আঘাত করে জমিনে জিগা মাটিরে প্রশ্ন করে, মাটিরে এরে জমিন, আমি ওমরে সিজদা দেই, আমি ওমরে আল্লাহর ডাক দেই, আমি ওমরে আল্লাহর সিজদা দেই, তুই কেন লড়লি? মাটিরে তুই কেন লড়লি? এই যে বাবা থামলো। কিয়ামত তো পৃথিবীর জমিন লড়তে পারে, মদিনায় কোনদিন আর ভূমিকম্প হবে না। আর জোরে, মদিনার জমিনের মধ্যে আর কোনদিন ভূমিকম্প হবে না। হযরত ওমর মাটির মধ্যে এইভাবে জমিনের মধ্যে লাথ মারছে। খালি আল্লাহর কইছিল, আল্লাহ আমি সিজদা দেই, এই মাটি আমি আমার মাবুদকে সিজদা দেই, আমার অসুবিধা হয়। আচ্ছা, আমরা সবাই যদি ভূমিকম্প হইলে যদি মাটির মধ্যে লাগতে হয়, মাটির মধ্যে লাগতে নিতে কর, তুই আপনার বাসায় কি করে মাটির মধ্যে বেহে যদি লাগতে হয়, কেন বুঝেন? ভূমিকম্প থামবো না ঠ্যাং ভাঙবো? ঠ্যাংকে ওই বাইক দিয়ে আইতে নাই।
আইতে পারবেন ঘোরায় ঘোরায় এক থেকে আঙ্গায় আঙ্গায়। হযরত ওমর কোন রাস্তা দিয়ে যদি গেছে, এলাকা দিয়ে কোন রাস্তা দিয়ে যদি চলছে, 40টা দিন ওই রাস্তা দিয়ে শয়তান আওয়া যাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও। ওই ছোট গাদা তোর কওয়া লাগবো না, ছোট গাদা তোর কওয়া লাগবো না। আল্লাহ বাঁচায় রাখলে মেলা সুবহানাল্লাহ কইতে পারবি, যে আগে মরবো বেড়ি করি কি হাসানা নাই, কথা কোন হাসানা নাই। এরে বাচ্চা থাকলে কইতে পারবো না। আপনার আমার সময় কমেছে না, দরকার সুবহানাল্লাহ আপনার আমার বেশি, ছোট গাদা না। কোন রাস্তাটা যদি গেছে 40 দিন শয়তান আওয়াজ বন্ধ। ও মুসলমান, আমাদের এলাকার মধ্যে ওমর আছে না নাই? আছে। রাও করেন আছে না? উনি রাস্তাটা গেলে শয়তান যায় না নাই? যায় না ভাই, যা। আমার মনে হয় 40 দিন আগে বসে থাকে ওনারা ধরার লাগে। কারণ নামটা ঠিক আছে, বলে বেনামাজি ওমর, নাম ঠিক আছে ডাকসা, নাম ঠিক আছে মক্কা, নাম